আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই শুভকামনা রইল। আমি আজকে হাজির হয়েছি আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো সমোচা ও স্প্রিং রোল। স্প্রিং রোল এবং সমোচা বাজার থেকে আমরা কিনে খাই, হরহামেশাই খাই, অনেক মূল্য দিয়ে কিনতে হয়। এটা যদি আপনারা একবার বানানো শিখে যান তাহলে আর বাজার থেকে কেনার ঝামেলা পোহাতে হবে না। এই স্প্রিং রোল এবং সমোচার শিটগুলি আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমি আজকে এই সমোচা স্প্রিং রোলের পুরের জন্য নিয়েছিলাম মুরগির কলিজা ঘিলা, সাথে দিয়েছিলাম গাজর ও পেঁয়াজ কলি। এই পুরটা তৈরি করার ভিডিও অন্য একদিন দিব, আজকে ভিডিওটা লম্বা হয়ে যাবে এজন্য দিইনি, দেখালাম না। আমি স্প্রিং রোল এবং সমোচা প্রায় তৈরি করি, এগুলা ফ্রিজে ডিপে রেখে দিই, 2-3 মাস খাওয়া যায়। ফ্রোজেন পদ্ধতি সহ আমি জানিয়ে দেব কিভাবে রাখবেন। স্প্রিং রোল এবং সমোচা খুবই প্রিয়, সবার কাছেই ভালো লাগে। এগুলা যদি আপনি চিকেনের দিয়ে তৈরি করে দেন তাও পছন্দ করবে সবাই। এটা এত মুচমুচে হয় এবং দীর্ঘ সময় অনেক মুচমুচে থাকে, কোনো সমস্যা হয় না। আমি প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, ঠান্ডা পানি দিয়ে গুলে নিব। এই ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটাকে অল্প করে তেল দিয়ে মেখে নিব এবং ঢেকে রাখবো যাতে শক্ত না হয়ে যায়। প্রথমে মোটা করে বেলে নিয়েছি, এখন এটাকে লেচির আকারে করব, লম্বা করে। দেখতে পাচ্ছেন, লেচি তৈরি করে কেটে নিব যাতে সাইজটা সুন্দর হয়। সাইজটা পারফেক্ট করতে হলে এইভাবে এক মাপে কাটতে হবে। এই যে গোল গোল ডোগুলোকে কেটে নিয়েছি। আমি প্রথমে 4টি ডো দিয়ে 4টি রুটি তৈরি করব। রুটিটা একটু ভারী করে বেলে নিতে হবে। প্রথমে 4টা রুটি দিয়ে প্রথমে 4টা শিট তৈরি করব। আমার 1 কাপ ময়দা দিয়ে 8টা লেচি হয়েছে। এই রুটিগুলো এই সাইজ করে নিব। প্রথমে তেল মেখে উপরে ময়দা ছিটিয়ে দিব যাতে রুটিগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। শিটগুলো যখন খুলব তখন যাতে অনেক সহজেই খোলা যায়, এজন্য এইভাবে তেল মেখে নেবেন প্রথমে, তারপর উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে হালকাভাবে। দেখতে পাচ্ছেন একটার পর একটা নিয়েছি। আমি এখন উপরে ময়দা ছিটিয়ে যে রুটিগুলোকে বড় করে নিচ্ছি। জাস্ট বড় করে নিতে হবে, বেলে না, সাবধানে করতে হবে। কোনো দিকে যেন মোটা, কোনো দিকে যেন পাতলা না থাকে। এভাবে বড় করে নিতে হবে। এখন প্রথমে ছোট আকারে বেলে নেবেন, তারপরে বড় করে নিয়ে 30 সেকেন্ডের মতো চুলার ফ্লেমে সেঁকে নিতে হবে। খুব বেশি সেঁকলে শক্ত হয়ে যাবে রুটিটা। ব্যাস, আমার শিটগুলো এখন আলাদা করে নিব। খুবই পাতলা হয়েছে, এগুলো এত মুচমুচে হয়, দীর্ঘ সময় অনেক ভালো থাকে, নরম হয়ে যায় না। শিটগুলোর পারফেক্টের উপরে নির্ভর করে। এই যে আঙ্গুল দেখতে পাচ্ছেন,
সমোচা স্প্রিং রোলগুলো কতটা টেস্টি লাগবে এই শীটগুলো তৈরির উপরে নির্ভর করে। শীটগুলো যত ভালো পারফেক্ট হবে আপনার সমোচা এবং স্প্রিং রোল তৈরি করতেও সহজ হবে। আমি এই শীটগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এই শীটগুলো দিয়ে স্প্রিং রোল বা সমোচা তৈরি করে নেবেন, পুর ভরে ভরে নেবেন। আমি এখন এই সমোচাগুলোকে সিল করার জন্য আঠা তৈরি করলাম ময়দা গুলে। ময়দাটা পাতলা করে গুলে নিতে হবে, চতুর্দিকে সিল করতে লাগবে। দেখতে পাচ্ছেন এই যে স্প্রিং রোলটার মুড়ি ভেঙে দিচ্ছি আমি। এই যে পাতলা গোলা দিয়ে ময়দার গোলা দিয়ে আঠা লাগিয়ে দিচ্ছি, এতে পুরটা বের হয়ে যাবে না। খুব সুন্দরভাবে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো একটি ছড়ানো স্টিলের প্লেটে ছড়িয়ে কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপর শক্ত হয়ে গেলে এটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন।